আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু এজরেস ভার্সন 4, এই বাইকটা কিন্তু এই মুহূর্তে সেল হয়ে গেল। সো শোরুমে কিন্তু হিউজ পরিমাণ ক্রাউড এবং অনেক দর্শক দেখতে পাচ্ছেন, অনেক ক্রেতা দেখতে পাচ্ছেন শোরুমে। সো এবং কালেকশনও কিন্তু অনেক আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এফজেডএস ভার্সন 4, ভার্সন 2, ওখানে কিন্তু আপনার R15, তারপরে হচ্ছে যে আপনার ফেজার রয়েছে, তারপরে FZ25 রয়েছে। হিউজ পরিমাণ বাইক কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই সাইডে কিন্তু রয়েছে। সো এই মুহূর্তে বাইকটি সেল হয়ে গেল। এফজেডএস ভার্সন 4 এর এই কালারটা হচ্ছে রেড কালারটা। এই রেড কালারটা কিন্তু আপনাদেরকে আজকে রিভিউ করে দেখাবো। শুরুতে যদি চলে আসি বাইকটার যে ফ্রন্টে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিআরএল, অর্থাৎ এখানে কিন্তু আপনারা ফুল এলইডি লাইট পাচ্ছেন এবং লাইটিংয়ের কোয়ালিটিটা কিন্তু আগে থেকে বেটার হয়েছে। যে আপনারা যারা আগে যে কালার লাইটিংটা ছিল এফজেডএস ভার্সন 4 এর ডিলাক্সের যে হেডলাইটটা ছিল, হেডলাইট থেকে কিন্তু এখন কিন্তু এফজেডএস ভার্সন 4 এইটা কিন্তু একদম পুরোই চেঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইটটা কিন্তু পুরাই চেঞ্জ। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সাসপেনশনটা, এখানে কিন্তু বেশ মোটা করে সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং সাসপেনশনের ফিডব্যাকটাও কিন্তু যথেষ্ট ভালো। এরপরে যদি আমরা চলে আসি বাইকটির মিটার কনসোলে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল একটা এলইডি মিটার কনসোল ব্যবহার করা হয়েছে এবং MPV10 মিটার কনসোল আপনারা পাচ্ছেন এই বাইকটাতে। এবং হ্যান্ডেল বারটা কিন্তু যথেষ্ট ওয়াইড একটা হ্যান্ডেল বার পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ওয়াইড একটা হ্যান্ডেল বার। এবং এখানে আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেড কালারের বাইক এবং রেড কালারটা দেখতে কিন্তু ফিজিক্যালি যদি আপনারা দেখেন এটা কিন্তু বেশ দারুণ একটা কালার। সো এইখানে কিন্তু স্টিকার করা রয়েছে। এবং ফ্রন্টের টায়ারের কথা যদি আপনাদেরকে বলি, ফ্রন্টে কিন্তু আপনারা 100 সেকশনের একটি টায়ার পাচ্ছেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা রিম পাচ্ছেন বেশ বড় সড়ো এবং ABS পাচ্ছেন। সো ফ্রন্টের ব্রেকিংয়ে কিন্তু কোনো ধরনের কমপ্লেন নেই। সো এই মুহূর্তে কিন্তু দেখলেন আপনারা একটা বাইক সেল হয়ে গেল, এফজেডএস ভার্সন 2। এই বাইকটা কিন্তু এই মুহূর্তে সেল হয়ে গেল, এখন তারা ফটো সেশন করছে। সো যেটা বলছিলাম, এই বাইকটার যে ককপিট ভিউটা আপনারা দেখলেন বেশ দুর্দান্ত। এরপরে যদি ফুয়েল ট্যাঙ্কার চলে আসি, এখানে বেশ মাস্কুলার একটা ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এবং ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি কিন্তু 12 লিটার। সো 12 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন। এরপরে যদি চলে আসি, ফটো সেশন হচ্ছে। সো এরপরে আপনাদেরকে যেটা বলছি যে হ্যান্ডেল বারটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ ওয়াইড একটা হ্যান্ডেল বার এবং সিটিং পজিশনটা আপনাদেরকে বলি। সিটিং পজিশন এখানে কিন্তু আপনারা বেশ ওয়াইড একটা সিট পাচ্ছেন এবং অনায়াসে 2 থেকে 3 জন কিন্তু আপনারা এখানে বসে রাইড করতে পারবেন। এবং এখানে সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে। যেটা হচ্ছে যে আপনার এফজেডএস ভার্সন 2-তে কিন্তু স্প্লিট সিট ছিল, এটা আপনারা দেখতে পাচ্ছেন, বাট ভার্সন 4-এ কিন্তু আপনারা একদম বেশ ওয়াইড। এবং আমি বলবো যে ভার্সন 2 এর সিট থেকে কিন্তু ভার্সন 4 এর যে সিটটা এটা কিন্তু আরো বেশি ওয়াইড রাখা হয়েছে, যার ফলে হচ্ছে যে কমফোর্টনেসের দিক থেকে কিন্তু কোনো কমপ্লেন নেই। পাওয়ার নিয়ে যে কিন্তু কমপ্লেন রয়েছে। সো এরপরে যদি চলে আসি পিছনে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রাব বেল ব্যবহার করা হয়েছে এবং বেশ হ্যান্ডি একটা গ্রাব বেল আপনারা দেখতে পাচ্ছেন। সো এই বাইকটার যে লাইটিং সেটআপ এটা কিন্তু আপনারা ফুল এলইডি পাচ্ছেন, ফুল এলইডি। এবং এখানে আপনারা যে টেল লাইটটা পাচ্ছেন এটাও কিন্তু এলইডি টেল লাইট পেয়ে যাচ্ছেন। এবার এই বাইকটার একটা ভালো ফিচার আছে, সেটা আপনাদেরকে বলি। আমি স্পেশাল ফিচারই বলবো, সেটা হচ্ছে TCS। এখানে কিন্তু আপনারা যেটা হচ্ছে যে আপনারা ভাবতে পারেন হয়তো বা রিম, ABS এর রিম না, এটা ABS না, এটা হচ্ছে TCS অর্থাৎ ট্রাকশন কন্ট্রোল। ট্রাকশন কন্ট্রোলটা কি আপনাদের একটু বলি। ট্রাকশন কন্ট্রোলটা হচ্ছে যখন আপনি বাইকটা নিয়ে যদি আপনি কখনো রাইড করতে যান, আপনার যেটা হচ্ছে যে বালু কাদার মধ্যে আপনি যদি কোনো ইমার্জেন্সি কোনো সিচুয়েশনে পড়েন এবং আপনার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকলে যেটা করবে, এই বাইকের সেন্সরের মাধ্যমে আপনার কিন্তু অটোমেটিক্যালি সেটা ধরে ফেলবে। সো পিছনে যেটা বলছিলাম, ট্রাকশন কন্ট্রোলটা কিন্তু আপনাকে বালু কাদায় আপনার সেন্সরের মাধ্যমে কিন্তু ধরে ফেলবে, যার জন্য আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম থাকবে। সো ওভারঅল কিন্তু এখানে রিমে কিন্তু কালার করা দেখছে এবং ফ্রন্টেও কিন্তু রিমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালার করা রয়েছে। আর এই বাইকটার কিন্তু আপনার এক্সজস্টের সাউন্ড কোয়ালিটিটা কিন্তু একটু ডিফারেন্ট, অর্থাৎ এফজেডএস সিরিজের আরও যে বাইকগুলো রয়েছে তার থেকে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটিটা কিন্তু একটু ডিফারেন্ট, অর্থাৎ একটু লাউড রাখা হয়েছে এবং এই কালারটা কিন্তু বেশ দারুণ লাগে। আর এইখানে আপনারা
টায়ারটা যেটা পাচ্ছেন সেটা কিন্তু 140 সেকশনের টায়ার পাচ্ছেন এবং 140 সেকশনের সিএডি টায়ার পাচ্ছেন। আর এই বাইকটাতে কিন্তু আপনারা যেটা পাচ্ছেন সেটা কিন্তু 100 ফ্রন্টে যে টায়ারটা পাচ্ছেন সেটা 100 সেকশনের টায়ার পাচ্ছেন। সো ওভারঅল কিন্তু পিছনে মোটা চাকা, সামনে পিছনে মোটা চাকা, যার জন্য হচ্ছে কিন্তু আপনারা খুব ভালো রকমের কিন্তু ব্রেকিং পেয়ে যাবেন। আর হচ্ছে পিছনে মোটা চাকা হওয়ার কারণে আপনারা কিন্তু যেটা হয় যে খুব কনফিডেন্টলি কিন্তু আপনারা এই বাইকটা থেকে কিন্তু আপনারা কর্নারিং করতে পারবেন। এটা কিন্তু অনেক বেশি আপনার যেটা বলবো যে হেল্পফুল হবে। আর ইমার্জেন্সি বিভিন্ন সিচুয়েশন থাকে, এবিএসটা কিন্তু আমি যেটা বলবো যে 2025 সালে এসে এবিএসটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি জরুরি। কারণ হচ্ছে যে অনেক ইমার্জেন্সি সিচুয়েশন আছে, সেটা কিন্তু আপনাকে এবিএস কিন্তু অনেকটাই কিন্তু আপনাকে যেটা হচ্ছে যে সেফলি রাইড করতে সহায়তা করবে। আর ফুয়েল ট্যাঙ্কের কথাটা বলেছি, এখানে কিন্তু বেশ বিল কোয়ালিটিটা বেশ দারুণ, মোটামুটি লেভেলের বিল কোয়ালিটি। আর ইয়ামাহা হচ্ছে একটা জাপানি ব্র্যান্ড, সো এখানে আপনারা কিন্তু বিল কোয়ালিটিটা অন্য যে বাইকগুলো রয়েছে তার থেকে কিন্তু বেশ ভালো একটা বিল কোয়ালিটি পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আপনাদের একটু একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে যে আপনারা যারা মাস্কুলার লুকের বাইক পছন্দ করেন তারা কিন্তু ওই বাইকটা দেখতে পারেন। এই বাইকটা কিন্তু যথেষ্ট মাস্কুলার লুকে এবং ফুল ট্যাঙ্কের ক্যাপাসিটির কথা যদি বলি, এখানে কিন্তু আপনারা 12 লিটার একটা ফুল ট্যাঙ্ক পাচ্ছেন এবং লাল কালারটা কিন্তু বেশ দারুণ। আপনারা যদি সামনাসামনি কখনো দেখেন তখন বুঝতে পারবেন এখানে কিন্তু বেশ দারুণ একটা কালার। আর ইঞ্জিনের কথা কি বলবো, ইঞ্জিনের কথা অলরেডি আমরা জানেন এবং আমার চ্যানেলে কিন্তু এভারেজ ভার্সন 4 এর ইঞ্জিন নিয়ে কিন্তু অনেক ধরনের ভিডিও রয়েছে। সো ইঞ্জিন নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো তাদেরকে যেটা বলবো যে খুব বেশি পাওয়ার আপনারা পাবেন না ইঞ্জিনটাতে। আপনারা যারা জেনারেল লাইট পছন্দ করেন এবং রেগুলার আপনারা অফিসে কমিউটিং করার জন্য মাঝে মধ্যে ফ্যামিলি ট্যুর দেবেন ঢাকার বাইরে বা হাইওয়েতে, সেক্ষেত্রে কিন্তু এই বাইকটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। আরও একটা জিনিসটা বলে রাখি, এই বাইকটাতে কিন্তু আপনারা মেনটেনেন্স কস্ট কিন্তু খুবই লো মেনটেনেন্স কস্ট, যার ফলে হচ্ছে যে আপনাদের খুব আরামসে আপনারা রাইড করতে পারবেন। আর বাইকটাতে কিন্তু পাওয়ার টর্ক কিন্তু খুবই কম পাচ্ছেন আপনারা, আমি আগেই বলে রাখছি পাওয়ার টর্ক কিন্তু কম, তবে এভারেজ ভার্সন 2 থেকে কিন্তু আপনারা এইটা কিন্তু পাওয়ার টর্কটা একটু বেশ ভালো পাবেন, কিন্তু আপডেট করা হয়েছে। তারপর কিন্তু এটার ওভারঅল কিন্তু আপনারা যারা রেডি পিক আপ পছন্দ করেন, ইনস্ট্যান্ট এক্সেলারেশন খুব বেশি পছন্দ করেন, তারা কিন্তু খুব বেশি পাবেন না। তবে একেবারে যে পাওয়ার টর্ক কম তা কিন্তু আপনাদেরকে বলছি না। আর একটা জিনিস বলি, এই বাইকটার কিন্তু রিসেল ভ্যালু কিন্তু অনেক ভালো। আপনারা যদি এই বাইকটা কখনো সেল করতে যান, আফটার পারচেসের পরে কিন্তু যদি কখনো সেল করতে যান, তখন কিন্তু আপনারা খুব ভালো একটা দাম পেয়ে যাবেন এই বাইকটা থেকে। সো এখন চলে আসি এই বাইকটার প্রাইস। এই বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে 2,99,500 টাকা। তো আপনারা কিন্তু বর্তমানে যদি আপনারা এই বাইকটি পারচেস করেন তাহলে কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 2,97,500 টাকা হলে কিন্তু এই বাইকটা মিরপুর 60 ফিট কিচেন এন্টারপ্রাইজ আসলে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন। এবং এই বাইকটা পারচেস করার পূর্বে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আমার নাম বলে কিন্তু ইনশাল্লাহ আপনারা একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অন্য কোনো বাইকে যদি ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্টস করে জানান। আপনারা যদি কমেন্টস করেন এবং ভাইয়ের এই ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আরও বেশি অনুপ্রাণিত হব আপনাদেরকে বিভিন্ন ধরনের বাইকের ভিডিও নিয়ে আসছে। সো এই কালারটি যদি পারচেস করতে চান মিরপুর 60 ফিট কিচেন এন্টারপ্রাইজ চলে আসুন। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।